হাই, কেমন আছেন বন্ধুরা? আপনারা জানেন কিনা জানি না যে মার্চ মাসের আগে থেকে আপনারা যে এডুকেশন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করতেন, যে কোনো সার্টিফিকেট বা ফ্যামিলি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এই সবগুলো কিন্তু আগে খুব বেশি যাচাই বাছাই হতো, এটাই স্বাভাবিক। কিন্তু এই মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু ফরেন মিনিস্ট্রিতে নতুন একটা সার্ভার চালু হয়েছে, মেশিন, যেখানে কিন্তু কোনো প্রকার ডকুমেন্ট যদি একটু ভুল থাকে তাহলে কিন্তু স্টিকার দেওয়া হয় না। আগে যেমন আপনারা এই দেখেন, আমার কাছে একটা ফাইল আছে, এখানে ল মিনিস্ট্রির সিল আছে, ফরেন মিনিস্ট্রির সিল নাই, শুধু একটা স্টিকার, ছোট স্টিকার। এইটা কিন্তু মার্চ মাস থেকে চালু হয়েছে। স্টিকারে কি আছে? এটা হচ্ছে লোকমান হোসেন, ডাইরেক্টর কনসুলার, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা। হ্যাঁ, অর্থাৎ ল মিনিস্ট্রির সিল যেমন দেওয়া থাকে, এডুকেশন মিনিস্ট্রির সিল দেওয়া থাকে, কিন্তু ফরেন মিনিস্ট্রিতে এখন সিল দেওয়া হয় না। এই যে লোকমান স্যারের একটা সিগনেচার, সেই সিগনেচার সহ একটা ফরেন মিনিস্ট্রির স্টিকার, এইটা কিন্তু নতুন চালু হয়েছে এই 1 তারিখ থেকে। তো যারা নতুন এইগুলা করবেন, আসলে ভয় পাবার কিছু নাই যে কি ব্যাপার, এখানে ফরেন মিনিস্ট্রির সিল কই। হয়তো আমাকে মনে হয় আমার সাথে হয়তো এজেন্সি জালিয়াতি করেছে, আসলে জালিয়াতির কিছু নাই। তো আপনারা দেখতেছেন আমার হাতে এইখানে 8টা ফাইল আছে। এটা কোনো একটা এজেন্সির কাছ থেকে আমি নিয়েছি এই কাজগুলো করিয়ে দেওয়ার জন্য। তো আপনারা এই দেখছেন, এরকম এই একটা দেখেন স্টিকার আছে, এই একটায় এই স্টিকার, নোটারি স্টিকার, ল মিনিস্ট্রি, এই দেখেন ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রির স্টিকার, হ্যাঁ, এবং নোটারি। তো এরকম সব আছে। কিন্তু এখন বর্তমানে এই সার্ভার চালু হওয়ার জন্য কতটা কঠিন হয়েছে, এই যে আপনার প্রমাণ সহ আমি দেখাইতেছি। এই যে 2টা ফাইল আছে, এই 2টা ফাইলই কিন্তু আপনারা, ফরেন মিনিস্ট্রির কোনো স্টিকার নাই, ল মিনিস্ট্রির সিল আছে, হ্যাঁ, নোটারি করা আছে, কিন্তু তাদের কিন্তু ফরেন মিনিস্ট্রি আমাকে কোনো স্টিকার দেয় নাই। এবং এই আরেকটা ফাইল, এখানেও ল মিনিস্ট্রি আছে, হ্যাঁ, কিন্তু ওই আপনার ফরেন অ্যাফেয়ার্সের সিলও দেওয়া আছে, ফরেন মিনিস্ট্রির সিল দেওয়া আছে, কিন্তু শুধু স্টিকারটা দেওয়া নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার এই 2টা ফাইলের যারা এই নিকানামা দিয়েছে, ম্যারেজ সার্টিফিকেট নিকানামা, এই দেখেন নিকানামা, এই নিকানামা হয়তো তারা যে লয়ার দিয়ে করাইছিল, এখানে কোনো একটা মিস্টেক আছে, হয়তো কোনো কোড নাম্বার, নতুবা অন্য কারো তার উপরে শুধু ওর নাম বসিয়ে দিয়ে, এরকম যেগুলো, যাই হোক, কোনো একটা ডকুমেন্ট ফেক থাকার কারণে এই নতুন সার্ভারে কিন্তু এইগুলো খুব সুস্পষ্টভাবে ধরা খায়। তাহলে এই নতুন সার্ভার চালু হওয়ার কারণে এরা ফুল পেজ ওইখানে দিলে কি ভুল ত্রুটি আছে এগুলো সহজেই ধরা খায়। তাহলে দেখেন, আমার ফ্যামিলি সার্টিফিকেট ঠিক আছে, জন্ম নিবন্ধন ঠিক আছে, তারপরেও শুধু ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামার ভুলের কারণে কিন্তু আমি স্টিকারগুলো পাইনি। এখন আল্লাহ না করুক যদি আপনার এই এম্বাসিতে যদি এই জিনিসটা ধরে, তাহলে মোটামুটি একটা সমস্যা, তারপরে হয়তো বা সমস্যা হবে না, কারণ ফরেন মিনিস্ট্রির সিল দেওয়া আছে, শুধু স্টিকার নাই। তারপরে ধরতে গেলে কিন্তু এটাও একটা সমস্যা। সেহেতু আপনাদের কাছে অনুরোধ, এই সার্ভার চালু হওয়ার কারণে কোনো প্রকার ভুল ডকুমেন্ট দিয়ে যদি কোনো একটা ডকুমেন্ট আপনার দেন, তাহলে কিন্তু আপনি স্টিকার পাবেন না ফরেন মিনিস্ট্রির। আপনি একটা ডকুমেন্ট দেবেন, সেটা সঠিক হতে হবে, 2টা ডকুমেন্ট দেবেন, সঠিক হতে হবে। অনেকগুলো ডকুমেন্ট দিচ্ছেন, কিন্তু একটা ডকুমেন্টের ভুল থাকার কারণে গোটা ডকুমেন্টে আপনি কিন্তু স্টিকার পাবেন না, শুধু সিল পাবেন। এটা কিন্তু বর্তমানে সমস্যা। সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা কেউ করবেন না। এবং কোনো সার্টিফিকেট লেমিনেটিং করবেন না। এই দেখেন অরিজিনাল সার্টিফিকেট, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অ্যাটেস্টেশন করাইছি, কিন্তু পিছনে কোনো সিল দেয় নাই, কারণ এটা আঠাযুক্ত, যার কারণে তারা সিল দেয় নাই। আর ওই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সিল না পাওয়ার কারণে এডুকেশন মিনিস্ট্রিতে গেছি, তারাও কোনো সিল দেয় নাই। ফটোকপিতে দিয়েছে, কিন্তু এটা কিন্তু দেয় নাই। এটা এম্বাসিতে নিয়ে যাওয়ার পর কিন্তু তারা চাইলে এটা ভুল ধরলে ধরতে পারে যে কি ব্যাপার, আপনার সিল কই। হয়তো ফটোকপিতে সিল আছে, কিন্তু এই অরিজিনালটায় সিল নাই। সেহেতু আপনাদের কাছে অনুরোধ, আপনারা মনের ভুলেও কখনো কোনো ডকুমেন্ট আপনারা লেমিনেটিং করবেন না। এই আঠাযুক্ত থাকার কারণে কিন্তু সিল দেওয়া হয় না। তো সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই অরিজিনাল ডকুমেন্ট দেবেন। এবং আমি এই কাজগুলো করে থাকি অল বাংলাদেশের মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা যে শিক্ষা বোর্ড, এটা কিন্তু একটা ঢাকার ভিতরে। তো
আপনারা যাদের মাদ্রাসা সার্টিফিকেট আছে তারা চাইলে আমার কাছে এই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যত মানুষ দেশের সবার কিন্তু অরিজিনাল সার্টিফিকেট আছে। আমি এইগুলো যত্ন সহকারে সততার সহিত কাজগুলো করে থাকি, কোনো প্রকার একেবারে নিজের কাজ মনে করে করি, কারণ এগুলো মানুষের জীবনের ব্যাপার। কোনো প্রকার মানে এখানে কোনো ওই খারাপের কোনো অংশ নাই। আপনারা চাইলে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রির কাজ আমাকে দিয়ে করাতে পারেন। এখানে দেখছেন 8টা ফাইল আছে, এই 8টা ফাইল আমি আজকে একদিনের ভিতরে এইগুলো সব করাইছি এবং কালকে এই দেখেন এই সাদা পেজ আছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমি এইগুলো যেভাবে রিটার্ন পাইছি পরশুদিন, আমি গতকালকে দিয়েছিলাম, আজকে কাজগুলো আমি সব কমপ্লিট করছি। আবার এই ঠিকানায়, এইটা চট্টগ্রাম থেকে আসছে, এই ঠিকানায় আমি আবার পাঠিয়ে দেব। সেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমার এই ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে আমার ঠিকানায় আপনারা এই সার্টিফিকেট বা এইগুলো মিনিস্ট্রি করার জন্য আমার কাছে দিতে পারেন। ইনশাল্লাহ আমি করে দেবো, কোনো সমস্যা নাই। এবং সব অরিজিনাল কাজ, দেখছেন তো এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। সেহেতু আমার কাছে দিবেন, আমি করে আবার আপনাদের ওই ঠিকানায় পাঠিয়ে দেব, কোনো প্রকার সমস্যা নাই। এবং ডকুমেন্ট কম দিবেন কিন্তু অরিজিনাল দিবেন, কোনো প্রকার ফেক দেওয়ার চেষ্টা করবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন, যেন অন্যান্য সকল ভাইদের উপকার হয়। ধন্যবাদ সবাইকে।